ওই মেয়ের বাবা খাবার দিবে না, বাচ্চা বেরোলি। তাহলে সব মানুষ খাচ্ছে কার ওসিলা করিয়া? জামাইয়ের ওসিলা করিয়া, বরের ওসিলা করিয়া। ওই বড় বাপ 3 লক্ষ টাকা যৌতুক নিছে, নিয়ে মাইকত চলে গেছে। যা জামাইকার একটা অভ্যেস আছে, লাখের মাল দেয়, কথা কয় না। আমি বিয়ে করছি জীবনে, আমার ভাইও বিয়ে করছে, আমরা জীবনে লাখের মাল দেয়নি। বেটা চালের মতো গেছি আর বেটা চালের মতো খানা পিনে করে বউ নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমার লাখের মাল লজ্জা করে? যৌতুক নিছে যে, লজ্জা তো করবেই। জামাই করছে কি, মাইকত থেকে যে নামিছে, পাও দিছে, পাও দেওয়া শেষ, লাখের মান কুকুর দমকলা দিছে। কে তুমি? তোমার জামাই লাখের রমাল সরা বলতেছে, আমার ওসিলে করে খাচ্ছিস আর আমাকে কইস ভেপ। এই কুত্তো হাড্ডি কাটা কার ওসিলে করে খেলো? জোরে কোন কার ওসিলে করে খেলো? জামাই ওসিলে করে খেলো। ঠিক তাম পৃথিবীর খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খায় আলেমদের ওসিলা করে, আর আলেমদের বলে রাজাকার আর জঙ্গিবাদ। জোরে কোন ঠিক কিনা? আলেম যদি দেশে না থাকে কি খাবে? গেসু খায়, মরা লাগবে। সব মানুষ, পৃথিবীর সব মানুষ খায়, কার ওসিলা করে খায়? আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের ওসিলা করে। অত লাভালাভি করিও না। আলেমরা যা বলে সেই কাজ করো, কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে না। আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। কারণ নামাজ পড়ছে আমার বেহেশতে যা। বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় না। প্রায় জেলায় গিয়ে আমি স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখাই, আমি বলে আইসি। এরকম লোক আছে না? 1 নাম্বার হলো বেনামাজ। তারপরে ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর করে বের হয়ে যাচ্ছে। একটু শরমও করে না, লজ্জাও করে না। হ্যাঁ, যে প্রত্যেক দিন ফরজ পড়ে চলে যায়। জুমা নামাজ কি খালি 2 রাকাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ? তো ওই বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেশতে যা। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করে আর মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে, যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে দিবে না। আমু জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। তো জোরে রাসূল বলেছে, সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। ও নামাজ পড়ছে, হাত লাগাইছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ। খুব দেরি কয়। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, নিজেও নামাজ পড়ি নেই বলবে, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন, নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহু আকবার বলে ছানা পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়। আর যে কম বোঝে, কম পড়ে, সে আল্লাহু আকবার এরকম করে দেয়, যে এরকম করে করে চিড়িয়াখানা থেকে বান্দর উঠে এসে দেখলি দিশা বাজে, হে বেনামাজির গোষ্ঠী, কত কম। তখন যা তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যদি। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, ভুল করে তুমি চাবি দাও নাই। কি চালাক! ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাই কি। আল্লাহ কাই কি হয়েছে? তখন বলবে যে, আল্লাহ চাবি কই? আল্লাহ বললেন, তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? ভীতি প্রদর্শনকারী যারা, তারা কি বলে নাই, আসসালাতুল মিফতাহুল জান্নাহ,
বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। কি অবস্থাটা হবে সেদিন, কর কি অবস্থাটা হবে? তখন আল্লাহ বলবে, হে গজবের ফেরেশতা, আয় আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। আমার ভাইয়েরা, আল্লাহ বলবে, গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, তার নামটা কি? না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলেন, এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদান, দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। দুই কান্দে দুইটি ফেরেশতা না, শুধু দুই ফেরেশতা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যে কথা বলতেছি, কোন জায়গা বাদান আপনার মিথ্যে কথা বলতেছি, কোন জায়গা সুদ খাচ্ছি, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এই মিয়াটাকে বলতেছে আই লাভ ইউ, সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে, ফেরেশতা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাদান দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে বকটি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় বকটি আছে। বকটি এমন একটা জাতি, ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাটাকুটো করে হাতাহুটো করে, সামনে যদি দেখে বাদান পানি লাগে গেল, বকটির টানাটানি জোর কম ঠিক কিনে। পানি যদি দেখে এই বকটি এই ছাগল চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে, মালিককে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাবো। ভয়ে ডুবে মরবি, একটা ভয় না আমার ভাইরে আমার। এবার মালিক বলে, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন, ছাগল রে আমি তোমার গলা রশি ছাড়িয়ে দিলাম, ওদের শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় বকটি বচ্চ, বকটি কান বাড়িয়ে দিয়ে মানে আর মানে বোঝে না। আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝই আর বলি, খালি গর্কির মতো কান বাড়ি দেয়, না কয় কথা কন, মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার, এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না। ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না, মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন মরণ চিৎকার দেয়, মরিয়ে গেলাম, যখন ঠিক কিনে। কি কই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে, তুমকে তুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ভূত মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না। আপনাদের কিসের বাজার? দরাইল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে। ওই যে মুখ চুটকাতেছে রে, এইটু এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে
দুধের পিঠে খাইয়া আপনাদের দরাইলে বাজারে গেছে বাদান বাজার করবার জন্য বাজার করিয়া 7 বাইরা মিলিয়া 10 কেজি ওজনে 2টা বাদান মাছ কিনছে মাছ কিনিয়া ছোট বাইরা হলো বাদান ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ির উপরে মাছটা বাদান তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো 10 কেজি ওজনে মাছ কথা কি বাদান বুঝতে আছে না এদিকে বাদান ছোট বাইরা মানুষ হলো ল্যাংড়া 10 কেজি ওজনে মাছ বড় সাহেব 6 বাইরার সাথে বাদান হাঁটতে পারে না পিছ পড়ে গেছে পিছন থেকে ছোট বাইরা জুকুর পারতে পারতে আসতেছে এদিকে 7টা বোন বাদান এক জায়গা বাদান দ্বারা আছে 6 বড় 6 বোন ছোট বোনকে দিকে দিছে আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে তোমার স্বামী ল্যাংড়া পিছন থেকে জুকুর পারতে আসতেছে ছোট বোন দুর্বল হয় না ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে অসিকা মানে হাঁকাও অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান